তো এটা ছিল আমার শরীয়তপুর যাওয়ার ব্লগ। আমি চাঁদপুরে স্থানীয় হলেও আমার ওইখানে রিলেটিভ আছে, আমার চাচুরা ওইখানে বাড়ি করছে, তো ওইখানে আমার যাওয়া হয়েছিল। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ, যেটাতে কিনা আমি শেয়ার করতে যাচ্ছি আমার একটা ভ্রমণ, যেটা কিনা শরীয়তপুরের। তো ফার্স্টেই বড় স্টেশন গেলাম, সেইখান থেকে নৌকাতে করে ওই পার গেলাম, যেহেতু আমরা ট্রলারে করে যাব, সো নৌকায় করে ওই পারে গেলাম। স্পিড বোট দিয়েও যাওয়া যায়, বাট আমার ভয় লাগে, কখনো যাইনি ওটা দিয়ে। ইনশাল্লাহ সামনে যাব। তো ট্রলারে উঠে তো এত ঢেউ ছিল, আমার তো খুব ভয় লাগতেছিল, পানি ছিটে মুখে আসতেছিল, ভিজেও গেছে আমি অনেকটা। তারপরেও শক্ত করে বাসটা ধরে বসেছিলাম, আর ওয়েদারটা এত সুন্দর ছিল, এই জন্য ভিডিও না করেও পারলাম না। তারপর অনেকক্ষণ যেতে যেতে কাছাকাছি পৌঁছে গেলাম, আমি তো ওয়েটেই ছিলাম। আশেপাশে পরিবেশটা অনেক সুন্দর ছিল, আর আকাশে এত সুন্দর মেঘ জমেছিল যে আমি খুবই উপভোগ করছিলাম ওয়েদারটা। আমার কাছে অনেক ভালো লাগছে, আবার ভয় লাগছে, দুইটা মিলিয়েই আর কি। প্রায় 1.5 ঘন্টা লাগছে আমাদের ওইখানে যেতে। যদি স্পিড বোর্ডে যেতাম তাহলে আরও কম সময় লাগতো। এগুলো চীনা হাঁস মেবি বলে, এগুলোকে আমি অনেক ভয় পাই, আমি দুষ্টামি করতেছিলাম এগুলো নিয়ে। তারপর দাদুদের বাসায় যাওয়ার পরে পাশেই মামুনদের বাসা, এখানে গেলাম। তো এটা মামুনের একটা কিউট কুকুর, যেটা কিনা আগে অনেক সুন্দর ছিল, কিন্তু এখন কেউ নাই ওদের বাসায় তেমন, তাই যত্নের অভাবে এটাকে এখন তেমন ভাল লাগে না। তো মামুনের মা যখন ছিল তখন উনি গোসল করাইতো, একবার তো গোসল করায় আমার কোলে দিয়ে দিছে, আর এটা তো দেখি লোম টোম পুরো মিশে গেছে গায়ের সাথে, আমি তো দেখে হাসতেছিলাম। তারপর কতক্ষণ মামুনের রুমটা ভিডিও করলাম, অনেক সুন্দর ডেকোরেশনটা, বাড়ির ফার্নিচারগুলো অনেক সুন্দর। তারপর পিছনে মামুনের ভাগ্নি পিচ্চি শুয়েছিল, অনেকে বলতেছে এটা নাকি আমার বেবি। কি রে ভাই, আমার তো বিয়েই হয় না, আমার বেবি আসবে কোত্থেকে? তো এইটা আমাদের ড্রয়িং রুম, যেটা আমি দেখাচ্ছিলাম, আমার আম্মু সাইড দাঁড়াই ছিল। দেন কুকুরটাও অনেকক্ষণ ভিডিও করছি, দেখছি। তারপর আমি তো নিজে মাইক্রোফোন দিয়ে কিছু ভিডিও করে নিছি। পার্সোনাল ক্যামেরাম্যান নাই, তাই নিজেরটা নিজেই যেটুকু পারছি করছি, তাও ফাঁকে ফাঁকে আম্মু করে দিছে। তারপর দাদু আমার জন্য মিষ্টি আলু পোড়া দিয়ে দিছে, যেটা আমার কাছে অনেক ভাল লাগছে। শহরে আসলে পাওয়া যায় না, বাট পাওয়া গেলেও পোড়া দিয়ে খাওয়া যায় না গ্যাসের চুলায়, বাট ওইখানে তো গ্রামের মাটির চুলা আছে, যেটাতে পোড়া দিয়ে দিছিল, অনেক মিষ্টি লাগছে খাইতে। তো আমিও মজা করে খাইছি, আমাকে অনেক আদর করে। আমি গেছি কি করবে না করবে, ওনারা দিশেহারা। তারপর এখানে আমার চাচুদের অনেকগুলো হাঁস আছে, যে হাঁসগুলো সারি সারি, আমি তো মন চাচ্ছিল যে ধরে কোলে করে আদর করি, বাট এগুলো আর ধরতে গেলেই দৌড় দেয়। এগুলোকে খাবার দিছে, খাবার খাইতেছিল। তো আমি যেহেতু বেড়াইতে গেছি, আমাকে কেউ কিছু বলে নাই, বাট ওইখানের পরিবেশ দেখে আমার এত ভালো লাগছে, আমার নিজেরই কাজ করতে মন চাচ্ছিল যে সব কিছু করি নিজের হাতে, ফুরফুরে আবহাওয়া পরিবেশ। তো দেন আর কি দাদুদের বাড়িটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। ওইখানের পরিবেশ হিসেবে এরকম বাড়ি ঘড়ি করে থাকে সবাই, শুধু মামুনদেরটা একটু আলাদা। ও কেউ তো অনেক টাকা, তাই না? কার টাকা সেটা জানি না, বাট ও তো করছে। তো এটা দাদুদের পাশের বাসায় যে বাড়িটা, অনেক সুন্দর স্বচ্ছ। তো আমি এটার ভিডিও নিছি। এখানে প্রায় ওনারা ধান বানে, আমি দেখি, বাট এখন বানে না, তো আমি দেখাইতাম। দেন দাদু আমার জন্য খাঁটি গরুর দুধ আনছে, যেটা এত মজা, উপরে সর পড়ছিল, আমি তো খুব মজা করে খাইছি। তারপর পাশেই প্রাকৃতিক পরিবেশে বের হলাম হাঁটতে, গাছে গাছে ফল ধরে আছে, কলা গাছে কলা, কাঁঠাল গাছে কাঁঠাল, আম গাছে আম। এই সিজনটাই তো ফলের, তো সব গাছে গাছে ফল, আমি তো হাতে ধরে ধরে সব খাচ্ছিলাম। তারপর চালের রুটি আর গরুর মাংসের ঝোল, যেটা কিনা সামনে আসতেছে, যে পদে পদে শুধু এটাই হবে, সকালে বিকালে দুপুরে। তো আল্লাহ হাফেজ, টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।